আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে আল্লাহ পাক ইচ্ছে করলে রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন। কোরআন ও হাদিসে এমন কিছু আমল ও দোয়ার কথা বলা হয়েছে যা অবলম্বন করলে আল্লাহ তাআলা আপনার রিজিককে বরকত দান করবেন এবং আপনার জীবনযাত্রাকে সহজ করে দিবেন। ইসলামে ধনী হওয়া নিষিদ্ধ নয়, তবে তা অবশ্যই হালাল উপায়ে হতে হবে। 1 নম্বর, তাকওয়া অবলম্বন, আল্লাহর ভীতি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তার আদেশ নিষেধ মেনে চলে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করেন। 2 নম্বর, আল্লাহর উপর ভরসা ও তাওয়াক্কুল। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করলে তিনি পাখিদের যেভাবে রিজিক দান করেন সেভাবে রিজিক দান করবেন। পাখিরা সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যা ভরা পেটে ফিরে আসে। 3 নম্বর, তওবা ও ইস্তিগফার। বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন, দুশ্চিন্তা দূর করেন, অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন, আমি বলেছি তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহান ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা। 4 নম্বর, নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলু রিজকা নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আর আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই, আর শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য। 5 নম্বর, রিজিক বৃদ্ধির দোয়া। যে দোয়াগুলি আল্লাহ রাসূল করতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনি আমাকে আপনার হালাল বিষয় দ্বারা হারাম থেকে বিরত রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। আপনি আরও দোয়া করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমা নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমল এবং পবিত্র রিজিক প্রার্থনা করছি। 6 নম্বর, আত্মীয়তা সম্পর্কে বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখলে রিজিক প্রশস্ত হয় এবং আয়ু বৃদ্ধি হয়। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি সারহি ফালিয়াসির রাহিমা। যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু দীর্ঘ হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। 7 নম্বর, দান সদকা করা। আল্লাহ রাস্তায় ব্যয় করলে, দান করলে তিনি তার প্রতিদান দেন। দান করলে কমে না, বরং বেড়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফ ওয়া হুয়া খায়রুর রাজিকিন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তিনি তার বিনিময় দিবেন, তিনি উত্তম রিজিক দাতা। 8 নম্বর, শুকরিয়া আদায় করা। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে তিনি নিয়ামত আরও বাড়িয়ে দেন। লাইন শাকারতুম লা আজিদান্নাকুম। যদি তোমরা শুকর আদায় করো
তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। 9 নম্বর হজ ও উমরা পালন করা। হজ ও উমরা পালন করলে অভাব ও গুনাহ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। 10 নম্বর হচ্ছে বিয়ে করা। বিয়ে করলে আল্লাহ নিজ অনুগ্রহে সচ্ছলতা দান করেন। আল্লাহ পাক বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফাকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পাদন করো, এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও যদি তারা অভাবগ্রস্ত হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছলতা দান করবেন। মনে রাখবেন, শুধুমাত্র দোয়া এবং আমল করলেই হবে না, এর সাথে হালাল উপায়ে উপার্জনের জন্য চেষ্টাও করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নির্দেশিত পথে চলার এবং হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুক। আমিন।